আসসালামু আলাইকুম। মাইলস্টোনের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক। এত বড় একটি ট্র্যাজেডি ঘটার পরেও আমরা মূল আলোচনা থেকে বেরিয়ে গিয়ে যখন অযৌক্তিক অনর্থক আলাপ আলোচনা করি, বিতর্ক করি, তখন এই দেশে এরকম ঘটনা আরও ঘটতেই পারে, এটা খুব স্বাভাবিক। আমরা এই সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে বাদ দিয়ে এড়িয়ে আমরা এখন কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি, যেগুলোর আসলে কোনো দরকারই ছিল না। আমরা আলাপ করছি পাইলট ইজেক্ট করছিল, পাইলট রশি দিয়ে অন্য কোথাও গিয়ে পড়লো, নাকি সে চেষ্টা করেছিল সবাইকে বাঁচানোর জন্য। কেউ কেউ বলছি আর একটু চেষ্টা করলে হয়তো বা এরকম ঘটনা ঘটতো না। আবার কেউ কেউ বলছি ডক্টর শফিকুর রহমান 50 লক্ষ টাকা নিয়ে সেখানে না গেলে অনেক কিছু হয়ে যেত। তিনি সেখানে গিয়েছেন ইবনে সিনা, এটা ওটা, তিনি অনেক কিছু করার জন্য। অন্যদিকে আলাপ করছি প্রফেসর ডক্টর ইউনুস, তিনি মেসেজ দিয়ে কেন সেটা ডিলিট করেছেন। অর্থাৎ এই সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে বাদ দিয়ে আমরা এই নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি। মাইলস্টোন কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী ছিল, তাদের অভিভাবকরা সবাই অত্যন্ত ব্রিলিয়ান্ট, চাক্ষুষ এবং তারা খুব জানাশোনা ব্যক্তি। তাদেরও সন্তানদের লাশ নাকি গুম করা হয়েছে, গুম করা হচ্ছে। এই আলাপ আলোচনা নিয়েই সরকার পতনের একদফা দাবিতে নেমেছিল এদেশের সুযোগ সন্ধানী মানুষজন। আর এভাবেই আমাদের বাংলাদেশে চলে, অর্থাৎ সবসময় মূল বিষয়গুলিকে এড়িয়ে, গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে এড়িয়ে অযথা নানা বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করি। আর এই কারণেই আমরা মূল যে সমস্যাগুলি থাকে সেগুলার সমাধান করতে পারি না। এটাই আমাদের দেশে হয়। বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা আমাদের হৃদয়কে, মনকে নাড়িয়ে দিয়ে গিয়েছে, কিন্তু কোনো ঘটনার পিছনেরই যে সমস্ত কারণ ছিল, সেই কারণগুলোর সমাধান এখন পর্যন্ত আমরা করতে পারিনি। কারণ এখানে সমস্ত অসৎ মানুষের এই নীলা খেলা চলে। যেই সিস্টেমগুলি আপনি পরিবর্তন করবেন, যে সিস্টেমগুলির জন্যই আপনার এই সমস্ত ঘটনাগুলি ঘটে, সেই সিস্টেমগুলো রেখে দিয়েই আপনি নানা আলোচনা করবেন। অর্থাৎ যেটা যৌক্তিক আলোচনা, যেটা করা দরকার, সেটাকে আপনি এড়িয়ে নানাভাবে অযৌক্তিক আলাপ আলোচনায় আপনি সবসময় সামনে নিয়ে আসবেন। এদেশে কোনো কিছুরই ঠিকঠাক মতো বিচার হয় না। বিচার হবেই বা কীভাবে? কারণ বিচার করার জন্য যেই আইন রয়েছে, সেই আইনের উপযুক্ত ব্যবহার হয় না। আর যে কারণেই নানা ফাঁক ফোকর দিয়ে দিনের পর দিন, বছরের পর বছর বিচার চলতে থাকলেও সেটার আর কোনো শাস্তি হয় না। আর যে দেশে শাস্তি নেই, যে দেশের অপরাধের কোনো শাস্তি হয় না, সে দেশে এরকম অপরাধ ঘটাটাই খুব স্বাভাবিক। হয়তোবা আজকে আমরা খুব সাময়িক সময়ের জন্য নানা আলাপ আলোচনা করব। ওই যে কথায় আছে না, যখন নদীতে ঢেউ ওঠে তখন আমরা নানা আলাপ আলোচনা করি, তারপর ঢেউ চলে যাওয়ার সাথে সাথে আমরা সব কিছু ভুলে যাই। যখন ঢেউ আসে তখন আমরা নানা বাঁধ নির্মাণ থেকে শুরু করে নানা প্রতিরোধের কথা বলি, কিন্তু ওটা চলে যাওয়ার পরে আর কোনো সেগুলার বালাই থাকে না। ঠিক তেমনই এদেশে যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা নানা আলাপ আলোচনা করি, এটা ছিল না, ওটা ছিল না, এটা দরকার ছিল, ওটা দরকার ছিল, কিন্তু ওই যে সাময়িক সময়ের পরে যেই ঢেউটা থেমে যায়, ঠিক তখনই আমাদের সব বলি বন্ধ হয়ে যায়। কারণ এই সমস্ত জায়গায় বসে থাকে অসৎ ব্যক্তি। আর এই অসৎ ব্যক্তিদের যতদিন উপযুক্ত আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা না হবে, ঠিক ততদিনই এদেশে এই অনিয়ম চলতেই থাকবে। আর অনিয়ম যেখানে আছে সেখানে দুর্ঘটনা ঘটাটাই স্বাভাবিক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।